আল্লাহর নবী বললেন তোমরা পুরুষ জাতি শোনো, দুটা জিনিসের তোমরা হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নাম্বার, তোমার মুখের হেফাজত করো, তুমি ফাউস কথা বলবে না, খারাপ কথা বলবে না, লোককে কষ্ট দিবে না, অপমান করবে না, বেইজ্জত করবে না, লোকের ভুল ধরে বেড়াবে না, আর লোকের সাথে তুমি লোককে মানে কষ্ট দিবে না, তোমার জবানের দ্বারাই ভাষার মাধ্যমে লোক যেন কষ্ট না পায়, তাকলিফ না পায়, তুমি মুখের হেফাজত করবে, গুজব গিল্লে থেকে বেঁচে থাকো। আর দুই নাম্বার হলো তোমার লজ্জা স্থান থেকে বেঁচে থাকো, লজ্জা স্থানের হেফাজত করো, তুমি জেনাতে লিপ্ত হয় না। জেনা করাটা খুব বড় গুনাহ রে ভাই, জেনার পাপটা খুব বড় পাপ, এর মতন পাপ সুবহানাল্লাহ যদি কোনো মানুষ জেনা করে, কোনো মানুষ যদি কোনো মেয়ের সাথে জেনা করে, তো ভাইরে আমার জেনার গুনাহটা কত বড়, কত খাতারনাক জেনার গুনাহ রে ভাই, যে মানে ওই লোকটাকে জিন্দেগিতে কুলাইবে না, লোকটার পিছনে কাপড় থাকবে না, চালে খেড় থাকবে না। যারা জেনা করে রে ভাই, ওই লোকটা জিন্দেগিতে ভালো হতে পারবে না। আর ওকে এমন বড় ব্যারাম হবে যে ওর বংশের 14 গোষ্ঠীতে ব্যারাম ছিল না, ওর বেমারি ছুটবে না, খালি এলাজের পর এলাজ, এটার পর ওইটা। তার মানে হচ্ছে জেনা করে রেখেছে, জেনা করতে গেলে ওকে বেমারি ছুটবে না, ওর অসুখ ছুটবে না। আর জেনা যারা করে রাখবে ভাই আমার, জুয়া খেলা, জেনা করা, দারু খাওয়া, এইগুলো হচ্ছে খাতারনাক পাপ। যারা দারু করবে ওকে কুলাইবে না, কুলাইবির আর চালে খেড় থাকবে না, আর রাজা মহাজন ছুটবে না, ধার মহাজন ছুটবে না, ঋণ ছুটবে না। যারা সুদ খাবে ওকে একদিন ফকির হতে হবে। যারা সুদ খায়, জকুর খাবে, খুব মজা লাগবে, কিন্তু এককালে ওকে ভিক্ষা করতে হবে, ওকে থালিলে ভিক করতে হবে। ওর ও যদি না করে তোর বেটাকে ভিক করতে হবে, না হলে ওর পোতাকে ভিক্ষা করতে হবে, কিন্তু করতে হবে ভাই। সুদের গোনা বড় গোনা, জেনার গোনা বড় গোনা, সারাপ পান করা বড় গোনা। এই সব পাপ থেকে, গোনা থেকে বেঁচে থাকেন ভাই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। ওই নিজকে নিজেই জাহান্নামের দিকে ঠেলে দিয়েন না, নিজকে নিজেই পুড়াইয়েন না ভাই। মুখের হেফাজত করবেন, আর মানুষের সাথে সদ আচরণ করবেন। কোনো মানুষকে দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না, মানুষের সাথে ভালোভাবে নরম আচরণ করবেন, ভালোভাবে কথা বলবেন, সবার সাথে মিল মহব্বতে থাকবেন ভাই। আপনার দ্বারা যেন পাড়া প্রতিবেশী যেন কোনো কষ্ট আঘাত না পায়। তো ভাই, পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, তার মধ্যে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল ইবাদত কোনটা জানেন? সবচাইতে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা, সাদকা করা। তো সাদকা করা, দান করা, এই টাকা পয়সা দান করাটা পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল ইবাদত। এর মতন আর ইবাদত আর নাই ভাই। নামাজ পড়ে আপনার মা বাপকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। মা বাপ মরে গেছে, কবরে আজাবে আছে, আপনি বাপের লেগে হজ করে, বাপের লেগে কোরআন পড়ে, বাপের লেগে রোজা রেখে, বাপের লেগে নামাজ পড়ে, বাপের লেগে দোয়া করে আপনি মা বাপকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। মা বাপকে বাঁচার একটাই উপায়, একটাই অস্ত্র, 5,000 টাকা দান করে দেন, মাদ্রাসাতে দিয়ে দেন, 2-3 হাজার, 5,000 টাকা মসজিদে দিয়ে দেন, আপনার মা বাপ জাহান্নাম থেকে বেঁচে যাবে। তাহলে পাওয়ারফুল ইবাদত, আল্লাহ রেগা আছে আপনার উপরে, আপনি উকাস পাচ্ছেন না, বেমারি ছুটে না, মানুষের কাছে টাকা চাহা যাবে বলে মৌলভী সাহেব, আমাদের বাঙালি বলবে যে পরিস্থিতিটা ভালো নাই, খুব অসুবিধাতে আছে মৌলভী সাহেব। বিহারের লোক বলবে মৌলভী সাহেব স্থিতি ভালো নেই। হারা কব যে মূর্খ, ওরা কবে মুরুগ, হারা কব পরিস্থিতি, ওরা কবে স্থিতি। মানে এক দেশের ভাষা, এক দেশের বলি, এক দেশের গালি। তো এরকম। তো যখন টাকা পয়সা না থাকবে তখন বেশি দান করেন। বিপদে পড়ে আছেন, বিপদে দোয়া তো করবেন, ভালো অবস্থাতে আল্লাহকে বেশি করে রাখেন, তাহলে আল্লাহ বেমারির সময়, বিপদের সময়, অসুবিধার সময় আল্লাহ আপনার কথাটা বেশি শুনবে। তো কথা হচ্ছে ভাই, দান করতে হবে, আপনি বেমারি থেকে ভালো হয়ে যাবেন। কেস মামলায় পড়ে গেছেন, ছুটে না, খালি আপনি ঝামেলায় পড়ে আছেন, দান করেন, আপনি বেঁচে যাবেন। তো শক্তিশালী ইবাদত হচ্ছে দান করা। আর যত পৃথিবীতে ইবাদত আছে, সমস্ত ইবাদতের হেড হলো, সমস্ত ইবাদতের মাথা হলো, মগজ হলো মোনাজাত করা। যত ইবাদত আছে পৃথিবীতে, সমস্ত ইবাদতের হেড হচ্ছে মোনাজাত করা। যখন বান্দা আল্লাহর কাছে হাত উঠিয়ে লায়, তো আল্লাহ আর খালি হাত ফিরে দিতে পারে না। ও তখন আল্লাহ কি করে? লজ্জিত হয়ে যায়, আল্লাহ শর্মিন্দা হয়ে যায়। আমার বান্দা আমার কাছে হাত তুলেছে, কি করে আমি ঘুরাবো, কি করে ফেরত দিব? ফেরত দিতে পারবে যে ভাই? আল্লাহ ফেরত দিতে পারবে না। একটা লোক করেছে কি, ওর বাপকে বারবার বলছে, একটা ছেলে, আব্বা যে এখন আমাকে সাইকেল কিনে দাও।
আব্বা এখন আমাকে ছোট্ট সাইকেল গেলা কিনে দাও আব্বা। বারবার যখন বাপকে বলছে, বাপ রেগে গেছে, মানে দুবার চারবার বলার পরে রেগে গেছে। সাইকেল কি করবি, বাড়ি বাড়ি খালি সাইকেল সাইকেল করছিস, তোর আর কোনো মুখে কথা নাই, খালি সাইকেল, যা তোকে সাইকেল খালি সাইকেল ভাগ। রেগেছে তখন বাচ্চাটা কাঁদতে লেগেছে আর বলছে, আব্বা আপনি যে আমাকে সাইকেলটা কিনে দিবেন না আব্বা, আমি কাকে আব্বা বলবো, আমি কার কাছে যাব, কার কাছে আবদার করব আব্বা, আপনি বলেন তো, আপনি ছাড়া আমার দুনিয়াতে দরদের জিনিস আর কে আছে আব্বা, আপনি ছাড়া আমাকে কে কিনে দেবে পৃথিবীতে, এরকম কিনে দেওয়ার মতন কি লোক আছে আব্বা বলেন তো, আপনি ছাড়া দুনিয়াতে দয়ার জিনিস আমার কেউ নাই আব্বা, আপনি না দিলে কে দিবে, আপনার কাছে না চাইলে কার কাছে চাইবো আব্বা। যেমন এই কথাটা বলার ভাই যেমন বলল, বাবার ভীতিটা থর থর করে উঠলো। সুবহানাল্লাহ, কথাটা তো সত্যিকারে, আমার ছেলেকে কে কিনে দিবে, আমি না দিই তো কে দিবে। বাবা তখন বলছে, কষ্ট হোক ধারণাজনক যে করে হোক, অন্য কোনো যদি কাজ বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার ছেলেটাকে একটা সাইকেল খেলা কিনে দিই, তখন দিয়ে দেয়। তো ভাইরা আমার, যখন আল্লাহর দরবারে হাত উঠাবেন, আল্লাহর কাছে কানাকাটা করবেন, সিলিন্ডার হয়ে যাবেন, আল্লাহ আপনার খালি আর জীবনে কোনোদিন ঘুরাবে না। আল্লাহ খুব লজ্জাশীল, আল্লাহ শর্মিন্দা হয়ে যায়, বান্দার হাত ঘুরাবে না, আপনাকে দিয়ে দেবে। তো পৃথিবীতে এক নম্বর ইবাদত হচ্ছে মুনাজাত করা, আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করা, কানাকাটা করন্দন করাটা সবচেয়ে আল্লাহ ভালো পছন্দ করে। তো ভাইরে আমার, শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনারা একটু আল্লাহর ওয়াস্তে, এটা মসজিদের জন্য জালসা, এই মসজিদের জন্য, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে পিলা, ভাই বোন, যার যে কবরবাসী আছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের জন্য ভাই একটু আসেন, আর আল্লাহর ওয়াস্তে একটু দান করেন, আর দোয়াটা করে নেন ভাই। আসেন, আমরা মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, ইনশাআল্লাহ দোয়া করে দেবো ভাই। তো আসেন দেখি আপনাদের এই গ্রামে, আমি দেখতে চাই যে আপনারা কেমন দান করেন। এটা কে দিল? আবু 500 টাকা, আব্দুর রাকিব 500 টাকা, 1000 টাকা। আল্লাহ দুইজন ভাই আমার, আল্লাহ দুইজন বন্ধু আমার দিয়েছে, মানে 500 করে 1000 টাকা। আল্লাহ রাজে উদ্দেশ্যে দান করেছে, এদের মনে দশ পূরণ করা, দীর্ঘ জীবন আচার রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সহিত রাখো, মরার পর সমস্থান দেওয়া, কিয়ামতের পরে জান্নাত নসিব করি মাওলা, আমিন আমিন। তোর বান্দা জিয়াত হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতেরি ভিখা আমাদের মৌলা দে, তোর রহমতেরি ভিখা আমাদের মৌলা দে, তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা মারা, পাপি তাপি বান্দা মারা, এই যে সংসার, তোর রহমতেরি ভিখা আমাদের মৌলা দে, তোর রহমতেরি ভিখা আমাদের মৌলা দে। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। মনসুর রহমানের স্ত্রী 500 দিয়েছে বাকি, আর মনসুর রহমান 100 টাকা লগত, 400 টাকা বাকি। মনসুর রহমান 100 টাকা দিয়েছে, আর 400 টাকা বাকি, 400 টাকা বাকি, ফাড়াফাড় লেখেন। আর মনসুর আলী 500 টাকা বাকি, মনসুর রহমানের স্ত্রী 500, ওর স্ত্রী 500, ও 500। আলহামদুলিল্লাহ, দুজনেতে 1000 টাকা। এটা কে দিলে যে ভাই? সোহেল। আল্লাহ তোমার বান্দা মাওলা সোহেল মাওলা 100 টাকা দিয়েছে, 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ মনসুর আলী, আল্লাহ দুজন স্বামী স্ত্রী মিলে 1000 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহদের মনোদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কেমন তারপরে জান্নাত বাসী করে মাওলা। তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করেন না, ফাটাফাট দেন। আল্লাহর হস্তে ইনশাল্লাহ আপনারা আমি আরও আজ শোনাবো, শুনতে যদি চাহেন তো ইনশাল্লাহ আপনারা আসেন, ফাটাফাট দেন, আল্লাহকে খুশি করেন। আল্লাহ কি নাম? আব্দুল মকিম। আল্লাহ গো বাবার জন্য 200 টাকা দিয়েছে, আল্লাহ 2,02,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ ওর বাবার জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ কিয়ামতের দিন তার বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করায়, দুয়া বেটাকে পাশাপাশি জান্নাতে রাখিও গো মাওলা, আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জড় নাই, কত যত্ন বানায়া। শুনো, আবু বকর সিদ্দিক মারা গেছে ভাই, শুনো, পালাইছো কেন ধড়ফড় করে?
তা আর কিছু দেওয়া যাবে না? একটু কিছু দাও, শুনো মুসাফাটা করো। এইটা মসজিদের লেগে জালসা, আর বাপ যখন মারা গেছে সবই ফেলে গেছে, আর যদিও অর্থ সম্পদ না রেখেছে তো ডিহিখানে রেখে গেছে, আর ডিহিও যদি না রেখে যায় তো তোমাকে খাইটা কামিয়ে খিলিয়া বড় করে মানুষ করে গেছে, তুমি একটা ফ্যান গালা দিয়ে দাও মাদ্রাসা এই মসজিদে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, 500 আর 500 1000, 1000 ফ্যান হবে কি হবে না? 1200-1300 টাকা করে ফ্যান, 1200 টাকা করে। আর 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 ই করো, শুনো 500 লেখিও না, 500 700 করো না, 1200 টাকায় ফ্যান হবে তোমার। এই 1000 টাকায় হবে না, 700 লেখো, 700 তো 1200 টাকা একটা ফ্যান হবে ভাই, উপরকার ফ্যান গালা একটা হবে। হ্যাঁ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তাহলে 500 লিখে দেন, 1000 টাকায় একটু নর্মাল ফ্যান গালা নেবেন, পাওয়ার দেবেন, হ্যান্ডা করে ঘুরে সব তনসানি করে দেওয়া করে, বুঝলেন? একটা লোক, আমি মাদ্রাসা করছি বর্ডার এলাকাতে, তো কয়েছে যে হাজি এক গেলা কোন গেলা ফ্যান পাওয়া যায়, সে নমাজে খাড় হলে তহমন উঠে যায়, তখন মানে হাই স্পিড, তো হাই স্পিড ফ্যান কিনে লেলেছে, লিয়া চালু করে নমাজে খাড়িয়ে গেছে, আর হাওয়াটা মাটিতে লেগে ওপর মনে যে গ্যাস মেরেছে, ওর তহমন উঠে যায়, চোখ মুখ ঢেকে গেলেছে। নামদিগর চিড়িয়াখানা দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন? তো কথা হয়েছে অত হাই স্পিরিটের ফ্যান নিয়ে না, 1000 টাকা একটু নর্মাল গালা নেবেন, ইনশাল্লাহ চলবে নাকি? কত সুন্দর নবী। আচ্ছা, আর একটা ফ্যান দেনেওয়ালা কেউ নাই আল্লাহর বান্দা? আবু বকর, কি ছেলেটার নাম কইলে? সাহেব আলী, মানে ওর বাপের নাম আবু বকর। তো সাহেব আলীর সাথে আর একজন হবে না ভাই, 1000 টাকা দিবে আর একটা ফ্যান। এখানে লাগবে কয়টা ফ্যান গালা লাগবে মসজিদে? হ্যাঁ, তো আর একটা কেউ হবে না সাহেব আলীর সাথী, ইনশাল্লাহ একসাথে জান্নাতে যাবেন ভাই। আপনাদের গ্রামে অনেক পয়সাওয়ালা লোক আছে, অনেক রাজমিস্ত্রি, অনেক টাকা পয়সা কামায়, ভালো আছে, আল্লাহ সুখে রেখেছে। অন্য অন্য গ্রামের তুলনায় আপনাদের এই কাশিবাড়ির লোক বেশি পয়সাওয়ালা, আল্লাহ সুখে শান্তিতে রেখেছে। একটা ফ্যান নেবো ভাই 1000 টাকা, বেশি নয়, যে আপনার কাছে বেশি চাইবো, বেশি নিব না। আর একটা ফ্যান আপনি, ওর সাথী কে আছেন দেখেন তো, আসেন, আর একটা ফ্যান দেনে বলা সাহেবের সাথী আর একজন ভাই আছেন, যে একটা ফ্যান আপনি দিবেন, বলবেন 1000 টাকা বেশি নেবেন, 1000 টাকা। আনসুর রহমান একটা দিবে পাঙ্খা। নারে তাকবীর, জোরে করেন, নারে তাকবীর। আনসুর রহমান জিন্দাবাদ। আল্লাহ আর একটা ফ্যান আনসুর রহমান দিয়েছেন না, লেখেন আনসুর রহমান একটা ফ্যান, দুটা ফ্যান হলো। আর একটা ফ্যান কে দিবেন ভাই? দুটা ফ্যানে তো হবে না, চেয়ারের দিকে ফ্যান সেট করে দিবে যাতে পমনরা পালিয়ে যায় একবারে। তো আরেকজন আইছেন, আর একটা আনসুর আলী আর একটা সাহেব, দুজনাতে দুটা ফ্যান দিলাম। আর আল্লাহর বান্দা কে আছেন ভাই, একটু তাড়াতাড়ি আসেন। আর একটা ফ্যান কে দিবে ভাই বলুন তো? কে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, এটা আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতখানা, আল্লাহর ঘর ভাই আমার। কে আছেন আল্লাহর বান্দা? আর একটা ফ্যান বলেন তো ভাই? 1000 টাকা ভাই, বেশি নয় কি, 1000 টাকা হাতের মল, বুঝতে পারছেন? আপনার সাদকা জারিয়া নাকি থাকবে, বেটা বেটি দান করবে না ভাই, নিজের নামে সব মেরে রেখে দেন, অ্যাকাউন্টে জমা করেন, পরকালে লেগে দান করে করে টাকাকে রেখে দেন, না তো কিয়ামতের দিন মানুষ আফসোস করবে, নিজের হাত নিজে কামড়াবে, নিজের হাত নিজে চাপাবে, আর নিজে বলবে আল্লাহ আমি কী করলাম, আল্লাহ কী করলাম, যদি আজকে দুনিয়াতে দান করে সাদকা করে আমি যদি নেকি পঠিয়ে রাখতাম, তো আজকে আমি আরামে থাকতাম, শান্তিতে থাকতাম, কেন করিনি? কি বলে ছেলা পেলে আপনার দুশ্মন হয়ে যাবে, বুঝতে পারছেন? আজকে মারলে কালকা 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা তুমি, আরেকজন 100 টাকা। যাদের জন্য করলা তুমি জাগা জমি ঘর, শুনেন ভাই আমার, যাদের জন্য বাড়ি করবেন, গাড়ি করবেন, টাকা করবেন, যাদের জন্য সয় সম্পত্তি করবেন, যত যা করবেন সব পড়ে থাকবে ভাই, একদিন কাটবে, 2 দিন কাটবে, 3 দিন পরে আপনার জন্য আর কানাকাটা করবে না ভাই। আপনাকে বলে বলে আস্তে আস্তে সব ভুলে যাবে, আপনার কথার মনে থাকবে না, দান করবে না। তো ভাই নিজের জন্য দান করেন। আর একজন ভাই আছেন, একটা ফ্যান দেন ভাই। আনোয়ার হক 500 টাকা দিলে। আর ওই আপনার মিত বেটা ওই আজিজুল হক দিলে একটা ফ্যান, আজিজুল রহমান লেখেন তো। হারমিদ বেটা আছে নাকি এটা করে? আছে আলহামদুলিল্লাহ, যাক একটা, তাহলে 3টা ফ্যান হলো।
আর কে 500 টাকা দিলে জি? কি নাম কইলেন? আনোয়ারুল হক। আনোয়ারুল হক এখানে আছে না নেই? কই আনোয়ারুল হক? এটা শুনো তো, এখানে এসো, 250 মোসাফটা করে যাও। আনোয়ারুলকে দেখি চিনি। এটা এসো, 250। ও আনোয়ারুল হক, এটা এসো, মোসাফা করো। ফোনটা দিলে এসো, 250 তাড়াতাড়ি এসো। জামানা দিবানা ও গো মায়া মেলা, তোমার লালের নাক তলনা তলনা মাগো, তোমার লালের নাই তলনা। আসসালামু আলাইকুম। কি নাম? আনোয়ারুল হক। আনোয়ার আলম, কত সুন্দর নাম, কত সুন্দর চেহারা, আল্লাহ কত সুন্দর বডি দিয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ, এই বডিটাকে জাহান্নামের আগুনে পুড়াইতে হবে না, কুচড়া মুচড়া করে বেকার করতে হবে না, নষ্ট করতে হবে না, বডিটাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে নাকি? তো বেশি লয়, 500 টাকা তো দিয়ে দিলেন, আর 500 টাকা একটা ফ্যানের দাম কী হবে? দুনিয়াতে তো সবই করা যাচ্ছে নাকি? এটাই কাজ দিবে। হ্যাঁ লিখে দেন, দিয়ে দেবে, ইনশাল্লাহ দিয়ে দেবে। তো একটা ফ্যান হয়ে গেল, তাহলে কয়টা ফ্যান হলো জি ভাই? 4টা ফ্যান হলো, ইনশাল্লাহ 4টা ফ্যান হলো, বুঝতে পারছেন? তো যাক আলহামদুলিল্লাহ। আর একটা আছেন আল্লাহর বান্দা, ইনশাল্লাহ যাক করলেন 1000 তো মা ইন্তেকাল করেছে। আচ্ছা আচ্ছা, কি আনোয়ার আলম নাকি? আল্লাহ তোমার বান্দা আনোয়ার আলম, আল্লাহ তার মায়ের জন্য মাওলা একটা ফ্যান দান করলাম। আল্লাহ মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ মার ওপরে কত মায়া কত মমতা, আল্লাহ মা কি অবস্থাতে আছে আল্লাহ ছেলে জানে না, পৃথিবীর মানুষ জানে না, দুনিয়ার মানুষ তার খবর জানে না। আল্লাহ আলামে বাড়ি জাকের খবর কেউ জানে না গো আল্লাহ। তোমার বান্দা আনোয়ার আলম মার কথা মনে পড়েছে, আল্লাহ একটা ফ্যান দান করেছে, 1000 টাকা দান করলাম, 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার মার কবর কালো কুদা করে দাও, নূর দেওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছানা, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ রব্বানা তাকবাল মিন্না কান্তা সামিন আলী মাদুন কান্তা তওবুর রহিম। আমিন আমিন। বাইরে আমার ছেলে পিলে মানুষ করবেন, ভালো ছেলে মানুষ করে যাবেন, ছেলেকে শিক্ষা দিবেন, ছেলেকে জ্ঞান দান করবেন, না তো বোকা মূর্খ করে যদি যান বাপের লেগে 1 টাকা দান করবে না, মার লেগে টাকা দান করবে না। তো ভাইরে আমার ছেলেকে শিক্ষা দিয়ে যাবেন, ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, সুশিক্ষিত করে যাবেন, তাহলে আপনার ছেলে আপনার জন্য দান করবে, দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। আল্লাহকে বলবে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার মা বাপকে ক্ষমা করো আল্লাহ। আর বলবে রব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা। আল্লাহ যেমন কচিবেলাতে আমার মা বাপ আমাকে লালন পালন করে মানুষ করেছে আল্লাহ, এখন তুমি ওই রূপ লালন পালন আমার মা বাপকে করো আল্লাহ। তো ভাই ছেলেবেলেকে শিখাবেন। আজকে দিয়েছে 200 টাকা বাবার নামে। মাত্র 200 টাকা দিয়ে গেল। তো হ্যাঁ, কি নাম কইলেন? হাসান আলী। একটু শুনুন তো, আছেন এটাইছেন। আরে ভাই বড় ফ্যান না হবে, একটা ছোট ফ্যান গেলা দিন এটাইছেন। ও মনে আছেন, এত তাগড়া লোক, বডি বিল্ডার মানুষ। আসসালামু আলাইকুম। আর 200 টাকা দিয়েছেন, তো এটা ছোট ফ্যান গালা দিয়ে দেন, ওই টেবিল ফ্যান গালা। আলহামদুলিল্লাহ, দেখছেন কত দিলদার মানুষ, সরল মানুষ। আমি জানি এটাকার লোক কত ভালো। 500 টাকা লেখেন না, 300 কেন বাকি 500 লিখতে কইছে, তো বাংলা বুঝতে পারেন না। একটা ফ্যান দিছে 700 টাকাতে, টেবিল ফ্যান গালা, হাইনটা গালা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কি নাম? হাসান আলী সাহেব জিন্দাবাদ। একটা টেবিল ফ্যান ভাই 700 টাকা দাম, 200 টাকা দিয়ে দিয়েছে, আর 500 টাকা মাকি দিয়ে দেবে ইনশাল্লাহ। একটা টেবিল ফ্যান একটা নিয়ে নেবেন। আর যেখানে এমাম থাকছে কিনা ওইটাকে মেহরাব কয় নাকি, ওই মেহরাবে জুড়ে দেবেন, একবারে সানসান করবেন। এমাম সাহেব একদম আনন্দে শুরু করবেন, ঠান্ডা বরফ হয়ে যাবে রে ভাই, নেকিটা পেবে পাড়পাড়িয়া। যখন মরে যাবে আর কবরে এসি চালু করে দেবে, মাস্তিতে ঘুমাইবে, বুঝতে পারছেন? আনন্দে ঘুমিয়ে চলে যাবে কবরে। আল্লাহ ভালো রাখবে ভাই, শান্তিতে রাখবে ইনশাল্লাহ। আরেকটা টেবিল ফ্যান কেউ দেন তো ভাই, ওর সাথী হন, একলাই জান্নাত দিয়ে খালি ডরাবে। জান্নাতের গেটটা তোর ছোটো মোটো লয়, বিশাল বড় গেট, আলিশান গেট, একলাই যাবে, ডর লাগবে ভাই। আরেকটা লোক আছেন তো, একটা ওই টেবিল ফ্যান গেলা দেন, আর একটা ওর সাথী হন খালি। 700 টাকা লাগবে ভাই একটা টেবিল ফ্যান। ওই তাগড়া গেলা ফ্যান আসছে না, তাগড়া গেলা বড়ো ফ্যান দেবেন, ওপরকার ফ্যান। আর যেগুলো একটু নর্মাল আছেন ও টেবিল ফ্যান দেন, একটা কম দামের 700 টাকার ফ্যান দেন। কে আছে দেখেন তো ওরকম ওরকম একটা টেবিল ফ্যান গেলা, আর একটা দিন ভাই। আচ্ছা, আর কি দরকার আপনার মসজিদে? আর কি লাগতো কই? চলো কই মসজিদের মালিক কই? মোতাওয়াল্লিটা কই জি ভাই? কে মোতাওয়াল্লি?
কি ও মাইক লাগবে, লাগবে, মাইক লাগবে, মাইক। হ্যাঁ তো এগুলা কথা কইতে হবে না, তো মাইক লাগবে, তো একজনা হরেন গালা দিয়ে দেন তো ভাই, একটা হরেন দিয়ে দেন। হ্যাঁ মাইকের একটা হরেন গালা একজনে দেন। 500 টাকা দাম, 500 600। হ্যাঁ 500 টাকা হরন হয়, 1200-1300 টাকাতে একটা 1000 টাকা নিতে হবে, কম করে 1000 টাকা নিতে হবে না। মসজিদের হরন কি তাড়াতাড়ি পাল্টাইবেন? 500 টাকা হরেন, বেশি হ্যাঁ বেশি, কিন্তু কম করে কইছি 1000 টাকা লাগবে একটা হরেন। তো একটা হরেন দেন তো, এইদিকে মুখ করে বাজারের দিকে দিবে, যতটি এই আর কি বাজারটা আপনার গে, দিলাজি বাজার। আর নির্লজ্জা বাজার নাকি? নীলাজি, আমি বলছি নির্লজ্জা। তো ওই নীলজি বাজারের লোক যাতে দৌড়িয়ে চলে আসে মসজিদে নামাজ পড়ার লেগে, এদিকের একটা হরেন দেন তো ভাই, কি আছেন আল্লাহর মধ্যে, 1000 টাকা একটা হরেন। 4-5টা ফ্যান হলো, তো আর একটা টেবিল ফ্যানের দরখাস্ত করলাম যে ভাই একটা টেবিল ফ্যান গেলা দিন, 6টা হবে। একটা হরেন দেন তো ভাই, আপনার টাকাটা হরেনে লাগা হবে, 1000 টাকা দেন একটা হরেন। আসেন, আর একটা এদিকে পশ্চিম নাকি, এই গ্রামের দিকে আপনার ঘে পশ্চিম দিকের একটা হরেন একজনে দেন, দুটা হরেন দেন ভাই, 1000 করে 2000 টাকা। তাড়াতাড়ি উঠেছেন তো ফাটাফাট, 2টা হরেন। আসেন ইনশাল্লাহ, দেখেন যতদিন মাইকে আজান হবে আপনার কবরের নেকি পৌঁছিতে থাকবে, আপনার বাপ মার কবরে নেকি পৌঁছিতে থাকবে। আর কিয়ামতের দিন গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, জীব জন্তু, জানোয়ার সবই সাক্ষী দিবে, গাওয়া দিবে, ওই যে মাইকের আওয়াজ যাবে, মুয়াজ্জিন আজান দিবে, বুঝতে পারছেন, নেকি আপনার কবরে ভাই পৌঁছিতে থাকবে। তো কথা হচ্ছে ভাই, এগুলো নেকি তো পাবলিক বুঝে না, জানে না, একটা হরেন ভাই দিয়ে দেন, তারপরে নেকি দেখবেন ইনশাল্লাহ। পৃথিবীতে কী করে যাইছেন, 1000 টাকা হাতের মোবাইল ভাই, আজ আছে কাল থাকবে না। একটা কুটুমের হেন্টাই চলে আসে, আপনাকে 1000-1200-1500 টাকা খরচ করে দিয়ে কুটুমটার পাচ্ছে নাকি, খিলিয়া টিলিয়া খান্ডা নুঙ্গি দিয়ে ওকে হ্যান্ডা করে বিদায় করতে হবে। আর টাকাটা দিয়ে দিলেন, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেল, পার্সোনাল, আপনি জান্নাতে যাবেন। তো ভাই একটা হরেনের দাম কেউ এরকম আনার বান্দা নাই, একটা হরেন 1000 টাকা দাম ভাই, মাত্র 1000 টাকা দেন ভাই। 2টা লোকের কাছে 2টা হরেন হলে হয়ে যাবে নাকি, 2টা লোক 2টা হরেন বেশি লয়। আসসালামু আলাইকুম, কি ব্যাপার? এরে বাপরে, কিন্তু সব ধরমপুরে আমার বাড়ি জি। কোনটা বাড়ি? ধরমপুর রাজবাড়ি। ধরমপুর রাজবাড়ি তোমার বাড়ি? জি। আজিজুরের গায়ে? হ্যাঁ। আরে বাপরে, সাংঘাতিক ব্যাপার, কেন করে এলা তো দূর? আসছি একলা, আধে জন পড়ে। ও একলা এসছো? জি। ওরে সুবহানাল্লাহ, আসতে পারছো? ম্যাক 2টা টান দিচ্ছি, এখন 100 টাকা নিয়ে এলাম, ম্যাক 2টা আমি দিয়ে দেবো বাকি। ওরে সুবহানাল্লাহ, 2টা হরেন তুমি দিয়ে দিবে? হ্যাঁ জি। সুবহানাল্লাহ। আমি অন্ধ মানুষ, যেন হারাইটা বাড়ে। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ আকবার। দেখছেন, একটা অন্ধ মানুষ, বেচারির চোখ নাই, একটু ভালো করে ধরিয়েন ভাই, যে বেচারি অন্ধ মানুষ ধরমপুর রাজবাড়ি থেকে অত দূর থেকে জালসা দিচ্ছে, কত দিলদার মানুষ, 2টা হরেন বেচারি দিয়ে দিচ্ছে। দেখেন 2টা হরেন কিনে দিয়ে দিবে। আল্লাহর কাছে একটু সবাই মিলে দোয়া করেন ভাই, যেন চোখ আর ভালো করে দেয় আল্লাহ, যদি আল্লাহ চাহে তো ফিরিয়ে দিবে, বুঝতে পারলেন? ইনশাআল্লাহ আল্লাহ সবই করতে পারে, আল্লাহ তোমার হাতে সব শক্তি ক্ষমতা। তো নাম কি ভাই? মুরসালিম, মোহাম্মদ সেলিম লেখেন, ধরমপুর রাজবাড়ি, রাজবাড়ি রেখে দেন মোহাম্মদ সেলিম। 2টা হরেন আমার ভাই দিয়ে দিবে, একটু আল্লাহকে দোয়া করেন তো ভাই সবাই মিলে। আপনারা চোখ আলা লোক, আপনাকে 1 কোটি টাকা যদি দেওয়া যায় তো চোখ 2টা দিবেন, তুলে দিয়ে দিবেন। 1 কোটি টাকা আপনাকে দেওয়া হবে, চোখ 2টা দিবেন। দুনিয়া দেখার লেগে দিবেন না যে না রে ভাই চোখ দেবো না, 1 কোটি কেন 10 কোটি দিলেও দিবেন না আপনি চোখটা, কিন্তু বেচারির চোখ নাই। আল্লাহর কাছে ও মনে করেন এই দুনিয়া দেখা থেকে মাহরুম হয়ে আছে, তো মানে 2000 টাকা দান করেছে, একটু দোয়া করেন ভাই। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদ ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তোমার বান্দা মোহাম্মদ সেলিম মাওলা রাজবাড়ি থেকে এসে মাওলা 2টা মাইক দান করেছে। আল্লাহ তুমি সব বড় ডাক্তারের ডাক্তার, বড় সার্জারের সার্জন, আল্লাহ তুমি যদি তার চোখ ফিরিয়ে দাও, দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, আল্লাহ সম্মানে তাকে যদি চোখ দিয়ে দাও, আল্লাহ আল্লাহ তুমি দিলে কেউ তোমাকে নিষেধ করবে না, রুখতে পারবে না, মানাও করবে না। আল্লাহ তাকে তুমি চক্ষু দান করো। আল্লাহ ছেলেটা বলছি যাতে আমার আইডিয়া ভালো হয়, আল্লাহ 2000 টাকা দিয়েছে, 2টা মাইক দান করেছে মাওলা, বললে আমার আইডিয়া যেন ভালো হয়। রাজবাড়ি থেকে আল্লাহ কিষানগঞ্জ ধরমপুর থেকে ছেলেটা একবারে এখানে চলে এসেছে ইসলামপুর পার করে। আল্লাহ ছেলেটাকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ তার আইডিয়া দৌড় যাও, আল্লাহ কাঁচের ওপরে না পড়ে, কাঁটার ওপরে না পড়ে, আল্লাহ কোনো গর্তে না পড়ে, আগুনে না পড়ে, পানিতে না পড়ে। আল্লাহ তুমি তার হেফাজত করিও, আল্লাহ তাকে তুমি ভালো রাখো মাওলা। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন।